মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার তো পারছেন না বসে থাকতে, এত অস্থির হয়ে যাচ্ছে। আর যদি কোনো গোলমাল হয়, স্যার তো নিজেকে সামলাতেই পারবেন না। আদালতের কাজ শুরু হলো। রাত্রি ম্যাডাম, আপনি ওপেন করবেন তো স্টেট ভার্সাস ফুলকি রায়চৌধুরী কেস? ইয়েস ইওর অনার। জনগণের দ্বারা নির্বাচিত নেতা, বর্তমান বিধানসভার সদস্য রুদ্ররূপ সান্যালের জীবনহানির চেষ্টা করা হয়েছে তারই শ্বশুরবাড়ির পুজোর উৎসবের মধ্যে, এবং ফুলকি রায়চৌধুরী যিনি রুদ্রবাবুর শ্যালকের স্ত্রী, তাকে পুলিশ আটক করে অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগে। আমি সরকারের হয়ে আবেদন করছি যাতে ফুলকি রায়চৌধুরীর জামিন না মঞ্জুর করা হয়, কারণ আমাদের আশঙ্কা এতে প্রমাণ লোপাট হতে পারে। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স, আপনার কিছু বলার আছে? নিশ্চয়ই বলার আছে মিলর্ড। ফুলকি রায়চৌধুরী যে গুলিটা চালিয়েছে তার কোনো বাস্তব প্রমাণ নেই পুলিশের কাছে, তাই বিনা প্রমাণে আমার মক্কেলকে আটক করে রেখে তাকে টর্চার করাটা অমানবিক। তাই আমি আদালতের কাছে নিবেদন করছি ফুলকি রায়চৌধুরীকে অবিলম্বে জামিন দেওয়া হোক। সেই সঙ্গে এই কেসের একটা সঠিক হিয়ারিংও দাবি করছি ধর্মপতা। ফুলকি রায়চৌধুরী একজন খেলোয়াড়, সবে সে পূর্ব মেদিনীপুরের হয়ে পদক জেতা শুরু করেছে। এর মধ্যেই ফুলকি রায়চৌধুরী বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে ফুলকি রায়চৌধুরী, যা জনসমক্ষেও এসেছে। তাই আমি অ্যাপিল করছি ফুলকি রায়চৌধুরী জামিন মঞ্জুর করা হবে কিনা সেটা বিচার করার আগে একটা সঠিক হিয়ারিং হোক। দ্যাটস অল ধর্মপতা। মা কালী, স্যার তো পারছেন না বসে থাকতে, এত অস্থির হয়ে যাচ্ছে। আর যদি কোনো গোলমাল হয়, স্যার তো নিজেকে সামলাতেই পারবেন না। ইওর অনার, ফুলকি রায়চৌধুরীর জামিনের জন্য পুরোদস্তুর শুনানি করতে গেলে আদালতের অনেক মূল্যবান সময় নষ্ট হবে। এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস ধর্মাবতার। ফুলকি রায়চৌধুরীকে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে একাধিক মানুষ দেখেছেন যখন তিনি প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলেন। না, আমি কোনো প্রমাণ লোপাট করিনি। আমি তো বারবার বলছি যে আমি বন্দুকটা ব্যাগের মধ্যে পড়ে থাকতে দেখেছি। ফুলকি, অংশুমান কি করছো? সব কি করছো? এভাবে কথা বলো না, জাজ সাহেব ঠিক জিজ্ঞেস করবে। ইন্সপেক্টর সেনগুপ্ত, আমি আছি। অংশুমান, এখানে চলে এসো। তুমি মিত্র আছেন ওখানে, তুমি এসো এখানে। অর্ডার, অর্ডার, অর্ডার। ফুলকি রায়চৌধুরী, এবার আপনি বলুন তো আপনার ব্যাগের মধ্যে বন্দুক কিভাবে এলো? আমি জানি না, তবে আমার মনে হয় আসলে গুলিটা যে করেছে সে পালানোর সময় বন্দুকটা ফেলে গেছে। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা ধর্মাবতা। পুজোর মধ্যে বাইরে থেকে একজন এসে রুদ্ররূপ সান্যালের মতো একজন জনপ্রিয় নেতাকে তুম করে গুলি করে চলে গেল। আর যাওয়ার সময় বেছে বেছে ফুলকি রায়চৌধুরীর ব্যাগের মধ্যে বন্দুকটা ফেলে হঠাৎ করে উধাও হয়ে গেল। ধর্মপতা, আমি এই জন্যই একটা হিয়ারিং অ্যাপিল করেছিলাম। এই মামলা এতটাও সহজ নয় বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে। এর পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। ফুলকি রায়চৌধুরী
রায়চৌধুরীর জামিন না মঞ্জুর করার আগে আদালতে সেই সব রহস্যজনক তথ্যগুলো জানা দরকার ম্যাডাম পাবলিক প্রসিকিউটর। ফুলকি রায়চৌধুরী হায় 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 আমাদের নেতার উপর হওয়া অন্যায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আদালতে শান্তি বজায় রাখুন, বিচার হবে। জনরোষ দেখতে পাচ্ছেন ধর্মাবতার, এখন যদি ফুলকি রায়চৌধুরীকে জামিন দেওয়া হয় তাহলে তো চারিদিকে আগুন জ্বলে যাবে। অবজেকশন মিলর্ড, জনরোষের জন্য তো আমার মক্কেলের উপর অবিচার হতে পারে না। ডিফেন্স ঠিক কথাই বলেছে, শুনানি হবে। থ্যাংক ইউ মিলর্ড। রাত্রি ম্যাডাম, আপনার সপক্ষে কি কি যুক্তি আছে সেটা আপনি পেশ করুন। আপনার কোনো সাক্ষী থাকলে তাকে কাঠগড়ায় রাখুন। আমি এই শুনানিতে আমার তরফ থেকে প্রথম সাক্ষীকে ডাকতে চাই ঈশিতা রায়চৌধুরী। যিনি ফুলকি রায়চৌধুরীকে স্বচক্ষে দেখেছেন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে এবং গুলি করতে। অনুমতি দেওয়া হলো। ব্যাস হয়ে গেল। প্রথমে ঈশিতাদি, পায়েল এটা তো জানাই ছিল। ঈশিতাদির বয়ানের ভিত্তিতেই তো ওরা ফুলকিকে অ্যারেস্ট করেছে। ঈশিতা রায়চৌধুরী হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঈশিতা রায়চৌধুরী, ঘটনার দিন আপনি ঠিক কি কি দেখেছিলেন মহামান্য আদালতকে জানান। ইয়োর অনার, ঘটনাটা ঘটেছিল পুজোর অষ্টমীর দিন সন্ধেবেলা। আমরা হঠাৎ করে দেখি রুদ্রদা মাটিতে লুটিয়ে পড়েছে। তারপর আমি অবিকল ফুলকি মতো শাড়ি পরে কাউকে একটা উপরে যেতে দেখলাম, সেই দোতলায় পালালো। আমরা রুদ্রদাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কি করব কুল কিনারা করতে পারছিলাম না। ঠিক সেই সময় আমি দেখি ফুলকি দাস ওপর থেকে নিচে নেমে এলো। তার মানে এটাই দাঁড়ায় যে ফুলকি ফায়ার করার পর উপরে গিয়েছিল, রিভলভারটা লুকিয়েছে, তারপর নিচে চলে এসেছে। দ্যাটস ইট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।